হ্যালো এভরিওয়ান, আমি সুজাতা। আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। অনেক দিন পর আবার ব্লগ শুরু করলাম। আসলে ব্লগ বানানো বা এডিট করানোর সময়ই পাচ্ছি না এখন। এই ছোট্ট একটা বেবিকে নিয়ে ওকে সামলাতে সামলাতে আমার সারা দিনটা কেটে যায়। এরই মধ্যে আছে আবার রান্না বান্না। তবে রবি আমাকে অনেকটাই হেল্প করে। আমার বেবি হওয়ার পর আমার মা আমার কাছে 1 মাস ছিল। আমার মা বাড়ি ফিরে চলে যেতেই আমাকে আর রবিকে সব কাজ করতে হতো। বেশিরভাগ কাজগুলোই রবিই করতো। আমি অসুস্থ শরীর নিয়ে খুব একটা কাজ করতে পারতাম না, শুধু এই ছোট্ট বিট্টু সোনাটাকে দেখতাম। আজ আমার বিট্টু সোনার 2 মাস কমপ্লিট হলো। ওর দিদা আর দাদু ওকে নিতে এসেছে। আজ আমরা যাচ্ছি আমার বাপের বাড়ি, মানে আমার বিট্টু সোনার মামা বাড়ি। দুপুরের খাওয়া দাওয়া সেরেই আমরা বেরিয়ে পড়েছি ওই 3টার দিকে। আর আমার বিট্টু সোনা দেখো, গাড়িতে ওঠার সাথে সাথেই ও ঘুমিয়ে পড়েছে। Cakap kena mama teh. Mama teh calak kena phone koyok kata nyala babu. Mama teh calak kena. Hey. Kai. Dia kai kena phone koyok kata ma phone. Cek lay dam. Ha barai dam. Cek lay dam cek. আমরা চলে এলাম বাঁকাদতে। আর এখানে আমরা দাঁড়িয়ে আছি চা খাবারের জন্য। ড্রাইভার কাকু আর বাবা গেল চা খেতে। আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। আমরা আর বিষ্ণুপুর ঢুকবো না, বাঁকাদ থেকে ডাইরেক্ট আমরা জয়পুরে উঠবো। এই তো আমরা জয়পুরে উঠে গেছি। আর এদিকে গেছে বিষ্ণুপুর, সামনেটাই আছে জয়পুর বাস স্ট্যান্ড। আর আমরা এদিকে ঘুরে গেছি কতুলপুরের দিকে। এই তো আমরা নেমে পড়েছি। আর এদিকে ভাই ব্যাগগুলো নিয়ে যাচ্ছে। আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ বাড়ি অবধি গাড়ি যাবে না। আমাদের বাড়ির সামনে অনেকটা পরিমাণে কাদা হয়েছে, সেই কারণেই গাড়ি যাবে না। এই তো আমরা ভালোই ভালোই বাড়ি পৌঁছে গেলাম। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো নেক্সট ব্লগে।